হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাভারেজের অঙ্কগুলো সমাধান করব। তো চলুন, প্রথম অঙ্কে বলা হয়েছে 4 ভাইয়ের গড় বয়স 12 বছর। যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তবে সকলের গড় বয়স 5 বছর বৃদ্ধি পায়। মায়ের বয়স চাইছে আমাদের, ঠিক আছে। দেখো কিভাবে অঙ্কগুলো আমরা করি। এই ধরনের অঙ্কগুলো 4 জনের গড় বয়স দেওয়া আছে কত, 12। এবার কি হয়েছে, তাদের মা এর বয়স যোগ করা হয়েছে, তার মানে কতজন হলো এবার, তাহলে ব্যক্তি 5 জন। এবার গড় বয়স কত হলো, 5 বেড়ে গিয়েছে গড়, তার মানে কত হবে 17, তাই না। এবার দেখো এখানে গড় কত বৃদ্ধি পেয়েছে আমাদের, 5। এখানে লক্ষণা কত বৃদ্ধি পেয়েছে আমাদের, 1। এবার কি করব আমরা, প্রথমে যেটা সংখ্যা থাকবে আমাদের তার সঙ্গে আমরা এটার সঙ্গে এটা গুণ করব, আর হচ্ছে কি এদিকে যেটা ইনক্রিজ ডিক্রিজ হবে তার সঙ্গে আমাদের এটা গুণ করব। গুণ করার পর কী করবো, আমরা যোগ করব। 4 5 কত হয় 20, এদিকে 1 আর 17 গুণ করলে আমাদের 17, তাহলে কত আসছে আমাদের 37 যেটা আসলো সেটা হচ্ছে তার মায়ের বয়স হবে। তাদের মায়ের বয়স কত হলো তাহলে আমাদের 37, অপশান সি উত্তর আমাদের, ঠিক আছে। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে 5 বছর আগে ABCD এর গড় বয়স ছিল 45 বছর। আচ্ছা দেখো 5 বছর আগে বলা হয়েছে না, তাহলে বর্তমানে কত হবে, তাহলে 50 বছর হবে, তাই না। 5 বছর তো যোগ হবে কিনা, প্রত্যেকজনই এক বছর করে যদি বাড়ে, তাহলে দেখো ABCD এদের এটা কয়জন, 4 জন, তাই না। এদের গড় বয়স কত এখন বর্তমানে কত হবে, তাহলে 50 হবে, তাই না। কারণ 45 ছিল 5 বছর আগে, তাহলে এখন 50 হবে। এবার কি হয়েছে, নতুন এসেছে ABCDE, তাহলে কতজন, 5 জন। এদের গড় বয়স তাহলে এর ফলে কী হলো 49 হয়েছে, তাই না, 49। তাহলে দেখো গড় বয়স কত কমে গিয়েছে, এখানে 1 কমছে। এখানে কতজন লোক বৃদ্ধি পেয়েছে, 1 জন। এবার আমরা কি করব, আমি কি বলেছিলাম, এই প্রথম যেটা থাকবে তার সঙ্গে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ যেটা হবে গড় সেটা গুণ করব। এদিকে যেটা লোক সংখ্যা ইনক্রিজ বা ডিক্রিজ হবে তার সঙ্গে আমরা এটা গুণ করব। গুণ করার পর কী করবো, আমরা যোগ করব। তাহলে দেখো 1 আর 49 গুণগুলো কত হবে, তাহলে 49, ঠিক আছে। আর এদিকে আমাদের 4 আর 1 যদি গুণ করি -4 হবে, তাই না, মাইনাস যেহেতু রয়েছে। তাহলে 49 থেকে 4 যদি বাদ দিয়ে কত হয় 45। তাহলে ইয়ের বয়স চাইছে আমাদের, তাহলে ইয়ের বয়স কত হবে, তাহলে 45, অপশন 3। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 17টি সংখ্যার গড় 45 বছর। এই সংখ্যাগুলির প্রথম 9টি সংখ্যার গড় 51 এবং শেষ 9টি সংখ্যার গড় 36 হলে নবম সংখ্যাটি কত। দেখো একইভাবে আমরা করব। 17টি সংখ্যার গড় কত দেওয়া আছে আমাদের, 45 মানে 45। এবার বলেছে প্রথম 9টি সংখ্যার গড় কত, 51। এবার শেষ 9টি সংখ্যার গড় কত, 36। তাহলে দেখো এটা তো টোটাল 17 জনের গড় বয়স 45, তাহলে গড় বয়স 45 থেকে এবার প্রথম যে 9 জন রয়েছে কত মানে বৃদ্ধি পেয়েছে, প্রথম 9 জনের গড় 6 করে, তাই না। 6 করে বৃদ্ধি পেয়েছে, 6 করে বৃদ্ধি পেয়েছে কতজনের মধ্যে, 9 জনের মধ্যে। তাহলে টোটাল বৃদ্ধি পেয়েছে তাহলে কত, 54, তাই না। এবার এখানে দেখো শেষ 9 জনের গড় কত হয়েছে আমাদের 36, আগে কত ছিল টোটাল গড় 45। তাহলে টোটাল গড় থেকে বা মোট যেটা গড় হয় 17 জনের সেটা থেকে আমাদের কত গড় কমেছে, 9 কমেছে না, 9, হ্যাঁ 9 কমেছে। এবার 9 কমেছে কতজনের মধ্যে, 9 জনের মধ্যে। তাহলে কত হচ্ছে, তাহলে মাইনাস কত, 81, ঠিক আছে। এবার আমরা কী করব, এই যেটা বের হলো এই যে এটার সঙ্গে মানে মোট যেটা রয়েছে এই যে দুটো বের হলো তার সঙ্গে সেগুলো আমরা যোগ বা বিয়োগ করব। তাহলে দেখো যদি আমরা যোগ করি 4 5 9 99 থেকে 81 যদি বাদ দিই আমরা, তাহলে কত হয়, তাহলে 18 হবে আমাদের। মানে কত নাম্বার সংখ্যা চাইছে, 9th নাম্বার। তাহলে 9th যেটা নাম্বার সেটা আমাদের কত হলো, তাহলে আমাদের 18, অপশন 3। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো ক্লাসে 36 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 27 বছর। যখন একজন ছাত্র ক্লাস ত্যাগ করে মানে ছেড়ে চলে যায় তখন গড় বয়স 3 মাস বৃদ্ধি পায়। তাহলে দেখো একইভাবে আমরা করব। 36 জনের গড় বয়স কত দেওয়া আছে আমাদের,
27 মানে 27। এবার একজন ছাত্র ত্যাগ করে, তার মানে কতজন ছাত্র হলো তাহলে এবার 35 জন হবে, তাই না? এবার কী হয়েছে, গড় 3 মাস বৃদ্ধি পেয়েছে। গড় 3 মাস বৃদ্ধি পাওয়ার অর্থ 3 মাস যদি বছরে যদি করি আমরা 3 মাসকে, তাহলে কত হবে? 1/4, 1/4 বছর, 1/4 বছর বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবার দেখো গড় বয়স কত বৃদ্ধি পেয়েছে? 1/4 বৃদ্ধি পেয়েছে। এবার এখানে তো লোক সংখ্যা কমে গিয়েছে, কত কমছে? তো আমাদের 1 কমছে। আমি কি বলেছিলাম যে প্রথম যেটা রয়েছে সেটার সঙ্গে আমরা কী করব? গুণ করব। তাহলে 36 আর 1/4 যদি গুণ করি কত হয় আমাদের? 9 হবে। ঠিক আছে, এবার এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হবে? 27/1/4। ঠিক আছে, এবার তাহলে 27 থেকে 9 বাদ দিলে কত? 18। 18 কত? 1/4। 1/4 অর্থ তার মানে 18 বছর 3 মাস। তাহলে যে ব্যক্তিটি চলে গিয়েছে তার বয়স কত হবে? 18 বছর 3 মাস। এই যে মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে কি ত্যাগ করেছে বা ছেড়ে চলে গিয়েছে এর অর্থ। ঠিক আছে, এই মাইনাসটা কোনো ভ্যালু নেই, খালি এটা ইন্ডিকেট করে যে এটা ছেড়ে চলে গিয়েছে না নতুন করে যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 10 জন নতুন ছাত্র ভর্তি হলে গড় বয়স 0.5 বেড়ে গিয়েছে। এখানে বলা হয়েছে কি 40 জনের গড় বয়স দেওয়া আছে আমাদের কত? 15। এবার কী হয়েছে, নতুন করে 10 জন যুক্ত হয়েছে, তারপরে এখন কত হবে? তাহলে কতজন হবে? 50 জন হবে। এবার গড় বেড়ে গিয়েছে কত? 0.5। ঠিক আছে, এবার দেখো তাহলে কত গড় বৃদ্ধি পেয়েছে? 0.5। এখানে কতজন লোক বৃদ্ধি পেয়েছে? 10 জন। আমি কি বলেছিলাম? তাহলে প্রথমে যেটা থাকবে তার সঙ্গে আমাদের ইনক্রিজ বা ডিক্রিজ যেটা হয় গড়, ওটার সঙ্গে গুণ করব। আর এদিকে যেটা লোক সংখ্যা বৃদ্ধি পায় বা কমে যায় বা হ্রাস হয়, ঠিক আছে, তার সঙ্গে আমরা এই সংখ্যাটা গুণ করব। যোগ মানে গুণ করার পর তারপর দুটোকে আমরা কী করব? যোগ করব। যেটা যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যেটা মানে ছেড়ে চলে গিয়েছে বা নতুন করে যুক্ত হয়েছে তার যেটা পরিমাণ সেটা পাই আমরা। ঠিক আছে, বয়স হোক বা ওজন হোক যাই হোক। তাহলে দেখো 40 আর যদি 5 গুণ করি তাহলে কত হবে? 0.5 আছে এখানে, তার মানে কত? 20 হবে, তাই না? এবার 10 আর হচ্ছে গিয়ে 15.5 যদি গুণ করি কত হবে? 155 হবে। ঠিক আছে, এবার যে দুজন মানে কী হয়েছে, দুজন নতুন ছাত্রদের গড় বয়স কত? তাহলে দেখো এটা হচ্ছে কি 10 জন ছাত্রের টোটাল বয়স, এটা টোটাল বয়স এটা। ঠিক আছে, টোটাল বয়স কত হলো? তাহলে আমাদের যোগ করলে 175। এবার চাইছে আমাদের অঙ্কে চাইছে নতুন ছাত্রদের গড় কত? নতুন ছাত্র কতজন ছিল? 10 জন ছিল। তাহলে 10 দিয়ে কী করবো আমরা? ভাগ দেব। তাহলে আমাদের কত উত্তর হবে? 17.5। অপশন 4 উত্তর আমাদের। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 15 জন ছাত্রের গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায় যখন 40 কেজি ওজনে একজন ছাত্রের বদলে অপর একজন নতুন ছাত্র আসে। একই ধরনের অঙ্ক। দেখো 15 জনের গড় 2 বৃদ্ধি পেয়েছে, মানে 15 জন ছাত্রের গড়। তাহলে আমরা যদি এখানে x ধরি, এবার কী হয়েছে, একজন ছাত্রের বদলে অপর একজন, তার মানে কি নতুন কোনো ছাত্র যুক্ত হয়নি, কারণ একজন চলে গিয়েছে আবার একজন আছে, তার মানে কি 15 জনে থাকবে না? 15 জনে থাকবে, কিন্তু গড় বৃদ্ধি পেয়েছে কত? 2 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো গড় কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। এখানে তো কোনো কিছু পারেনি, তার মানে 0 দাও। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা কী করব? এটার সঙ্গে কী করবো? আমরা গুণ করব। তাহলে দেখো 15 2 কত? 30। তাহলে 30 নতুন করে কি করেছে, মানে বেশি এনেছে, তাই না? এবার যে চলে গিয়েছে তার বয়স কত ছিল? 40 ছিল। ঠিক আছে, 40 তো আনছিলই মানে বয়স, আবার হচ্ছে কি 30 মানে টোটাল বেশি দিয়েছে, তার মানে টোটাল এনেছিল কত? তাহলে 30 মানে 40 কী করতে হবে আমাদের? যোগ করতে হবে। তার টোটাল কত আনছিল? তাহলে বয়স ওজন 70 কেজি। তাহলে ওই যে নতুন ছাত্রটা আসছিল তার ওজন কত হবে? 70 কেজি। অপশন 2 উত্তর।
7 নম্বর অঙ্ক দেখো, একই ধরনের অঙ্ক। কোনো স্কুলে 10জন শিক্ষকের মধ্যে যদি একজন শিক্ষক অবসর গ্রহণ করেন, তার বদলে 25 বছর বয়সী একজন শিক্ষক যোগদান করেন, তবে গড় বয়স 3 বছর কমে যায়। তাহলে দেখো 10জন ছিল, 10 জনের গড় বয়স যদি 100 হয়, আবার 10 জনই থাকবে, কারণ একজন চলে গিয়েছে, আবার নতুন একজন শিক্ষক নিযুক্ত হয়েছে, কিন্তু গড় কী হয়েছে, 3 বছর কমে গেছে। তার মানে কী হবে, S-3। তাহলে দেখো গড় এখানে কত কমেছে, তাহলে 3 কমেছে, কিন্তু এখানে তো 0, লোক সংখ্যা তো একই থাকবে। তাহলে কী হবে, 10 আর 3 কী করবো আমরা, গুণ করবো। 10 3 কত হয়, 30, -30, ঠিক আছে। এই যে -30-এর অর্থ মানে কম এনেছিল, মানে কম, ঠিক আছে। এবার দেখো যে চলে গিয়েছে তার বয়স কত ছিল আমাদের, 25 ছিল। তাহলে অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স কত হবে তাহলে অবশ্যই দেখো, এবার দেখো যে 25 বছর ছিল, ঠিক আছে। এবার যে অবসরপ্রাপ্ত শিক্ষক ছিল, তার মানে হচ্ছে গিয়ে কিন্তু নতুন করে আসে যে 25 নিয়ে আসে, তার মানে কি কম নিয়ে আসছিল কি না, তার মানে ওর বয়স কত তাহলে ছিল, তাহলে 25 আমাদের কী করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। এটা হবে না, কত হবে আমাদের, 55 হবে, ঠিক আছে। তাহলে যে অবসরপ্রাপ্ত শিক্ষক ছিল তার বয়স কত ছিল, 55, ঠিক আছে। 55 বয়স ছিল অবসরপ্রাপ্ত শিক্ষকের। এবার নতুন যে আসছিল সে তো 25 নিয়ে আসছিল কি না, 30 কম নিয়ে আসছিল, তার মানে 30টা তাহলে যোগ হবে কি না অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়সের সঙ্গে। তার মানে অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স কত, 55। অপশন 1 উত্তর। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসের 100 রান করার ফলে তার গড় রান পূর্বের তুলনায় 2 বৃদ্ধি পেয়েছে। 20টি ইনিংসে তার গড় রান কত, আচ্ছা দেখো 20তম ইনিংসের গড় রান করার ফলে তার গড় রান পূর্বের তুলনায়, তার মানে আগে কত ছিল, তাহলে 19টা ইনিংস খেলেছিল, 19টা ইনিংসের রান যদি গড় রান যদি আমরা x ধরি, তাহলে 20তম ইনিংসের পর গড় রান কত হবে, তাহলে 2 বৃদ্ধি পেয়েছে বলেছে, তাই না। এবার দেখো তাহলে গড় বৃদ্ধি পেয়েছে কত, 2, এখানে ইনিংস সংখ্যা 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো একইভাবে করবো, তাহলে কী করবো আমরা, গুণ করবো না, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে, তারপর কি যোগ করবো। তাহলে 1 দিয়ে যদি আমরা x+2কে গুণ করি, তাহলে x+2 হবে। 19 আর 2 যদি গুণ করি আমরা কত হবে, 38 হবে, তাই না। এই যে সংখ্যাটা পেলাম আমরা, এই যে আমরা এটা পেলাম, এটা কি নতুন করে যে ইনিংসটা খেলা হয়েছিল, মানে 20তম ইনিংসে, মানে তার রান এটা, ঠিক আছে। কিন্তু রান করেছে আসলে কত, 100, তার মানে সমান কত হবে, তাহলে এটা 100 হবে, তাই না। তাহলে যদি আমরা করি এক্সের মান এখান থেকে আমরা পাবো, এখানে 40 হবে, 40 যদি এগিয়ে যায় তাহলে কত হবে, তাহলে 60। তাহলে বলছে 20তম ইনিংসের গড় রান কত, 20তম ইনিংসের রান কত হবে, তাহলে 60, এক্সের মান যদি 60 হয়, তাহলে 20তম ইনিংস কত হবে, 62 হবে। তাহলে দেখো এখানে কত, এখানে এক্সের মান যদি 60 হয়, তাহলে 2 যোগ হবে, তাই না। 20তম ইনিংসের রান চাইছে, তাহলে কত আমাদের 62। 20তম ইনিংসের গড় রান কত, 62, মানে 4 উত্তর আমাদের। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো ব্যাটসম্যানের 40টি ইনিংসে গড় রান দেওয়া আছে আমাদের 50। দেখো 40টি ইনিংসে গড় রান দেওয়া আছে কত, 50। এবার বলেছে তার সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য 172। ওকে, যদি তার সর্বোচ্চ সর্বনিম্ন বাদ দেওয়া হয়, মানে দুটো ইনিংস বাদ দেওয়া হয়েছে, যেটা সর্বোচ্চ করা হয়েছিল রান এবং যেটা সর্বনিম্ন করা হয়েছিল, ওই দুটো ইনিংস বাদ, তার মানে ইনিংস কয়টা হবে, তাহলে 38টা হবে এখন, তাই না। 38টা ইনিংসের রান কত, 48, মানে 48। এবার দেখো রান মানে গড় রান এখানে কমেছে কত, 2 কমেছে, এখানে ইনিংস সংখ্যা কত কমেছে, 2 কমেছে। এবার কী করবো আমরা, এটার সঙ্গে কী করবো, গুণ করবো, এটার সঙ্গে আমরা এটা গুণ করবো, আগে আমরা জেনেছি। তাহলে 2 আর 48 যদি গুণ করি কত হবে, -96। এদিকে 2 আর 40 গুণ কত হবে, -80। তাহলে কত হলো আমাদের, 6 8 9 কত, 17, 176। আচ্ছা, -176 মানে কি, এখানে কম, মানে কম রান এটা, ঠিক আছে। মানে দুটো ইনিংসে যেটা রান কি না, মানে যেহেতু দুটো ইনিংস বাদ দেওয়া হয়েছে, এই মাইনাস মানে হচ্ছে বাদ দেওয়া হয়েছে এই রান, এই 176কে, তার মানে দুটো ইনিংসে টোটাল যেটা রান ছিল কত, দুটো ইনিংসে টোটাল রান ছিল আমাদের 176। এবার বলা হয়েছে দুটো মানে ইনিংসে সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য দেওয়া আছে 172। 172 যদি পার্থক্য হয়, সেক্ষেত্রে দেখো 172 কীভাবে বের করবো আমরা,
তাহলে 172 যদি আমরা 176 থেকে যদি আমরা 172 যদি বাদ দিই তাহলে কত হয় 4, ঠিক আছে। এবার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে 2। এবার এই 2 আমরা কি করব, 176 থেকে আমরা 176 থেকে মানে 176 থেকে আমরা যদি মানে কত ছিল 172 ছিল না, 172 আর 2 কত হবে 174, আর একটা হচ্ছে আমাদের কত হবে 2 রান। তার মানে বলা হয় যে এখানে সর্বোচ্চ রান কত হবে তাহলে আমাদের 174 হবে। অপশন 1 উত্তর আমাদের, বোঝা গেল। কারণ দুটো ইনিংসের 176 রান ছিল, এবার 172 রান যেহেতু পার্থক্য রয়েছে ওই 172টাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। বাদ দেওয়ার পর যেটা বেঁচে থাকবে ওই দুটো সমান ভাগে বা যদি ভাগ করে 2 করে থাকবে। এবার 2 হচ্ছে কি 172 যে বেশি তাকে 172 2 দিয়ে দাও, তোমার কথা হবে তাহলে 172 দিয়ে কত 174, আর যা 2 ছিল সে 2 পাবে খালি, মানে যেটা সর্বনিম্ন রান, বোঝা গেল। আচ্ছা 10 নম্বর অঙ্কটাতে দেখো বোলিংয়ের এটা হচ্ছে গিয়ে বোলিংয়ের গড়ের ক্ষেত্রে অঙ্কগুলো যেটা সেই অঙ্কগুলো দেওয়া হয়েছে এখানে। আচ্ছা বোলিংয়ের ক্ষেত্রে কি হয়, উইকেটের উপর ভিত্তি করে গড় রানটা হয়, ঠিক আছে। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো আমরা গড় মানে এলিগেশন পদ্ধতি প্রয়োগ করে আমরা করব, ঠিক আছে। তাহলে খুব সহজেই আমরা করতে পারবো এলিগেশন প্রয়োগ করে, হ্যাঁ। তাহলে দেখো একজন ক্রিকেটার যার বোলিংয়ের গড় কত 12.4, 26 রানে 5 উইকেট নেওয়ার পর ফলে তার গড় রান কত কমে গেছে 0.4 কমে গিয়েছে। তাহলে দেখো গড় রান কত ছিল 12.4। এবার বলেছে 26 রানে 5 উইকেট, তার মানে দেখো 26 রানে যদি 5 উইকেট হয় তাহলে গড় রান কত হবে, এখানে দেখো 5 5 25 হয়, তাই না, 5 2 কত 10, তার মানে গড় রান এটা এখানে কত হবে 5.2। আচ্ছা 5.2 গড় রান এখানে 5 উইকেটে, তাহলে দেখো কত উইকেট পেয়েছিল এখানে 5টা পেয়েছিল। এবার বলা হয়েছে এবার গড় রান কত কমে গিয়েছে আমাদের 0.4, তার মানে আগে কত ছিল 12.4 ছিল, এখন 0.4 কমে গিয়েছে, তাহলে এখন কত হবে তাহলে 12 শুধু এখন 12 হবে, তাই না 12। এবার দেখো এলিগেশনকে যদি করি আমরা, দেখো তাহলে দেখো 12.4 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হবে 0.4। এবার 5.2 থেকে যদি আমরা মানে 12 থেকে যদি 5.2 যদি বাদ দিই তাহলে কত হয় দেখো 6 কত হবে 8 হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো পয়েন্ট তো কেটে যাবে, তাহলে কাটাকাটি করলে কত হবে তাহলে 1:17 17 বার, ঠিক আছে। এবার বলছি শেষ ইনিংসের পর্যন্ত মানে শেষ ইনিংসের আগে বলা হয়েছে উইকেট কত ছিল, তাহলে দেখো 1-এর মান যদি এখানে 5 হয় তাহলে 17-এর মান এখানে কত হবে, তাহলে দেখো 17 5 গুণ আছে না, 17 5 কত 85 হবে, তাহলে কত হবে 85, ঠিক আছে। আমাদের এটাই অঙ্কে চেয়েছে যে শেষ ইনিংসের পর্যন্ত তার সংগৃহীত উইকেটটা মানে তার পূর্বে কত রান করেছিল এই 26 রানে 5 উইকেট নেওয়ার আগের যে ম্যাচগুলো ছিল, ঠিক আছে। তাহলে কত রান হবে কত হবে তাহলে উইকেট সংখ্যা 85টা হবে। থ্যাংক ইউ বন্ধুরা।